আমি অনেক অসুস্থ, হাঁটতে অসুবিধা আমার, হাঁটতে পারি না, শরীরে অনেক অসুবিধা হয়, ব্যথা যন্ত্রণা। আমাকে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আমাকে আপনাদের সাধ্যমতো সাহায্য করবেন এবং এদেশের মিডিয়ার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন, ওসিলা হয়ে দাঁড়ান। আমি একজন শিক্ষিত মেয়ে, নার্সিং প্রথম বর্ষে পড়াশোনা করছি। সুস্থ হয়ে এ সমাজে একটা আদর্শ সেবিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে আসলাম আমাদের দৌলতপুর থানা আল্লাহ দরগা সোনাইকুন্টি গ্রাম সোনিয়া নস্করের বাড়িতে। আজকে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের কি অবস্থা, কি পরিবেশ। আসলে আল্লাহ না করুক রোগ বালাই যদি কারোর ভিতরে সৃষ্টি হয়, তাহলে সেই জায়গা থেকে আর্থিক অবস্থা ভালো না থাকলে তাদের কি অবস্থা হয়। এই ভিডিওটা একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বা সহযোগিতা করার জন্য। আমি সোনিয়া নস্করের কাছ থেকে একটা কথা, এই যে রিপোর্টটা দেখছেন না, এই রিপোর্টটার পুরা মাজার মেরুদণ্ড যে হাড়টা আছে একবারেই শেষ। আমি এই বিষয়টা একটু ওনার নিজ মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনার কি অবস্থা এখন? ওনা মানে আপনার এই রোগটা তো কতদিন? এই রোগটা আমার জন্মগত ছিল, কিন্তু গত 30শে ডিসেম্বর অ্যাক্সিডেন্টের ফলে আমার স্পাইন পুরোপুরি ভেঙে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের কুষ্টিয়া জেলায় যে সকল এমপি মহোদয়রা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, আর সাংবাদিক ভাইরা আছেন, দ্রুত এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে মেয়েটার পাশে দাঁড়ান। আর আমরা সহযোগিতার জন্য অবশ্যই ভিডিওটা ছেড়েছি। অবশ্যই যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানবতার কন্টেন্ট ক্রিয়েটার দর্শক বিল্লাল, জুয়েল ভাই অনেকেই মানবতার কাজ করছেন। আমার ভিডিওটা দেখলে অবশ্যই খুব দ্রুত শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছায়। বিশেষ করে আমাদের দৌলতপুর থানার এমপি মহোদয় রেজা আহমেদ বাচ্চুমোল্লা স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করব। স্যার, এই মেয়েটার পাশে আপনার অতি দ্রুত দাঁড়ানো উচিত। এই অপারেশন করতে দেরি হয়ে গেলে আমার প্যারালাইজড হয়ে যাওয়ার অনেকাংশে চান্স আছে এবং বর্তমানে আমার শরীর অনেকটাই নষ্ট হয়ে গেছে। আপনার এই অপারেশন করতে কত টাকা মতো লাগবে অনুমানিক? আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে। এটা ইন্ডিয়ার খরচ। আর সব থেকে বেশি ভালো অপারেশন ভালো হবে সিঙ্গাপুরে, যেটা আমার সম্পূর্ণ আয়ত্তের বাইরে, প্রায় 35 থেকে 45 লক্ষ টাকা মতো। এত টাকা আমার ফ্যামিলি থেকে দেওয়া সম্ভব না, ইন্ডিয়ার যাওয়া তো সম্ভব না। সকলের সমাজের সাহায্য নিয়ে, সবার সাহায্য দোয়া নিয়ে আমি আগাতে চাচ্ছি, তা না হলে আমার জীবন সংকটের ভিতরে। প্রিয় বন্ধুরা, শুনলেন তো, দেখলেন তো বাড়ি ঘরের কি অবস্থা। একটু দেখেন বাড়ি ঘরের অবস্থাও খুব একটা জোরজাত না। আর বাঁচতে চাই মানুষ তো বাঁচতে চাই। কারো টাকা আছে সেও বাঁচছে, যার টাকা নাই সেও বাঁচছে, কিন্তু একটা মেয়ের পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই। আমরা সবাই মিলে মেয়েটার পাশে দাঁড়াবো যেন সে নতুন করে জীবন পায় এবং বাঁচতে পারে। দোয়া করবেন সবাই, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আর ভিডিওর স্ক্রিনের উপরে সোনিয়া নস্করের নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই প্রবাসী ভাইরা যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি, আপনারাও একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ।